এই ভজনের কথা, এই পদকর্তাদের কথা, যত ভাবের কথা আপনারা শ্রবণ করবেন, যত পদাবলী আশ্রিত কীর্তন শ্রবণ করবেন, তত জানবেন আমাদের জন্মাঞ্চিত যে যে পাপ আছে ভিতরের মধ্যে, যে ময়লা আছে, ধুলো আছে, আবর্জনা আছে, সেগুলো একটু একটু করে দূরীভূত হবে। হ্যাঁ, গল্প কথা শুনে কাজ নেই। হ্যাঁ, উল্টো পাল্টা টোপকা কথা শুনে লাভ নেই। শুনতে গেলে বৈষ্ণবীর কথা শুনুন, পদকর্তার পথ শুনুন, এই ভালো ভালো ভজনীয়ার কথা শুনুন, তবে আমাদের জীবন ধন্য হবে। হ্যাঁ, তা না হলে গরুর লেজ কালো কেন, নারকেলের চারটে ফুটো, এগুলো কীর্তন নয় বাবা। এগুলো কোনোদিন কীর্তন হতেই পারে না। কতগুলো বাস্তবের কথা তুলে ধরলাম, এগুলো কীর্তন হতে পারে না। কীর্তন হচ্ছে বৈষ্ণবীয় পদ, কীর্তন হচ্ছে চোখের জল। যে বৈষ্ণবের পদকর্তাদের পদ, যারা নিত্য নিত্য সারা রাত জেগে জেগে মহাপ্রভুর সঙ্গে কথা বলতো, হ্যাঁ, অন্তরে অন্তরে ভগবানের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, তাদের ভিতরের কথাটা প্রকাশ করত, এইগুলোই হচ্ছে পদাবলী কীর্তন। যেখানে বাসুদেব ঘোষ জগৎকে শিক্ষা দিল, বাসুদেব ঘোষে কহে চরণে ধরি, কৃপা করে দেহ মনে পদ ছায়া দিয়া। তাই তোমার কৃপা থেকে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। নয়ন জলে বক্ষ ভাসে, পদকর্তা বলছে। এই বাসুদেব ঘোষের পদ আর একটা আছে, গোরা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণেরও নিধি কোথায় গেলে পাবো। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া। কে কাঁদবে, কে বলবে, জাতের বিচার না করে সব জাতিকে এক করে কোল দেবে, হরিনাম কর্ণে পৌঁছে দেবে, কে বলবে। তাই গোরা গুণে প্রাণ কাঁদে, আমার গৌর হরি কোথায়। বাসুদেব ঘোষের পদ, তিনি পদ রচনা করলেন, তিনি এমন সুন্দর পদ লিখলেন। অকিঞ্চন দেখে প্রভু উঠিবে কাঁদিয়া, গোরা বিনা শূন্য হইল সকল নদিয়া। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গরিয়া, কেমনে রহিবে পান গোরা না দেখিয়া। নিতাই গৌর বাসুদেব ঘোষ কহে চটন ধরে কৃপা করে দেব মনে। পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সবাই বলুন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সেই বৈষ্ণব পদকর্তা তিনি লিখছেন, দোকানি যখন ছোট্ট নিমাই চাঁদের বদন পানে তাকালো, জ্ঞান শূন্য হলো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে নিজেকে হারিয়ে ফেললো। নিজে কোথায় আছে, কি বলছে, কিছুই বুঝতে পারলো না। কারণ ভক্তের দৃষ্টির সঙ্গে যখন ভগবানের দৃষ্টির একবার মিলন হয়ে যায় বাবা, আর যে অন্য কিছুর কথা মনে থাকে না। এই দিঠিতে মিলালে দিঠি, সে জানে তার মিঠি, আঞ্জনে জানবে কেমন। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জীব। ভক্তির দৃষ্টি যখন ভগবানের সঙ্গে একবার মিলন হয়ে যায় না, তখন আর কোনো বিচার চলে না বাবা। এটা তো প্রেমের রাজ্য গো, প্রেমের রাজ্যে কোনোদিন বিচার চলে না। তাই ভক্ত যেন ভগবানকে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলো না, আকুল ভাবে ভগবানের দিকে তাকিয়ে আছে, ভাবছে তুমি কে, তোমার এত রূপ, আগে তো কখনো আমি এমন রূপের মানুষ দেখিনি, বলো না তুমি কে, বলো না। তাই
থাকতে পারলেন না। দোকানির চোখে জল ছলছল করে উঠল। গোরা মুখ দেখি গোরা মুখ দেখি দোকানি গৌর হরির বদন মানে তাকিয়ে রইল, আর তাকিয়ে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল। এবার আর কারো কাছ, আবার ওনার কাছ থেকে ভগবান মহাপ্রভুর কাছ থেকে টাকা চাইতে পারলো না। কি করে পারবে? জ্ঞান শূন্য হয়ে গেছে। হিতাহিত জ্ঞান নিজের মধ্যে যে এতক্ষণ ছিল সেটা নিজেকে হারিয়ে ফেলেছে। আর নিজেকে হারিয়ে ফেলে গোরা মুখ দেখি দোকানি ফল দিল হাতে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আর যখন হাতে ফল দিল, এবারে ফলটা পেয়ে মনের আনন্দে তাহা দেখি নিমাই ফল লাগিল খাইতে। প্রভু ভক্ত কৃপা করবে তাহা দেখিলি ফলে লাগিল খাইতে আনন্দ ধরে সেধে ফলে সেবা করে নানা আনন্দ রে ধারে নারে। সেধে ফল সেবা করে আনন্দ রে ধারে নারে। সেধে ফল সেবা করে তাই গৌর প্রেমানন্দে ফল সেবা করে আনন্দ রে ধারে নারে। সেধে ফল সেবা করে তাহা দেখে নিমাই ফল লাগিল খাইতে। অপূর্ব রূপ দর্শন করে নিজেকে হারিয়ে ফেললেন। তাই বৈষ্ণব পদকর্তা যিনি এই গৌরচন্দ্রিকার পদটি রচনা করেছেন, তার নাম হলো বৈষ্ণব দাস ঠাকুর। বৈষ্ণব দাস আজ দিতে প্রেম ফল, দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল।
আজকে বৈষ্ণব দাস ঠাকুর তিনিও জগৎকে শিক্ষা দিলেন, জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেলেন যে তোমরা দান করো। কি দান করতে বললো? ফল। কি ফল? আপেল, নেশপাতি, পেয়ারা, আম, কি ফল? কি সুন্দর কথা বললেন বৈষ্ণব দাস ঠাকুর। বলছে তোমরা ফল দাও। কি ফল জানো? প্রেম রূপ ফল প্রদান করো। তাহলে কি করে বুঝবে জানো মা? একটু শুনতে হবে। এক ভক্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন জানো? বলেছিল, প্রভু কি এমন বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? কি সুন্দর প্রশ্ন! দেখো, এই প্রশ্ন আমাদের সবার জানা খুব দরকার। বলেছিল কি দিয়ে ডাকলে, কি বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? মহাপ্রভু সেই ভক্তকে বলেছিল, ভক্ত, ভগবানকে তুমি যদি পেতে চাও, যদি তুমি দুটো নকুল দানা দিয়ে কিংবা বাতাসা দিয়েও দাও, তবে হ্যাঁ, দেবার মধ্যে যেন প্রেম থাকে, দেবার মধ্যে যেন ভক্তি থাকে। তুমি যেটা তাকে দেবে, দেবার মধ্যে যেন আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে। সেটা নকুল দানা কি বাতাসা কি আমার ভগবান দেখে না? সে যে ভাবগ্রাহী জনার্দন। ভক্তের ভাবটা সে গ্রহণ করে। সে যে সোনার সিংহাসনে থাকতে চায় না, মন্ডা মিঠাইও খেতে চায় না বাবা। তুমি শুধু তার সামনে গিয়ে দাঁড়ালে, বিশুদ্ধ প্রেমটা নিয়ে তুমি যদি তার সামনে দাঁড়াও না, ভগবান তাতেই খুশি। ভক্ত মহাপ্রভুকে বলছে, আচ্ছা প্রভু, আমি যদি নকুল দানা না দিতে পারি, তবে কি ভগবান আমার ডাকে সাড়া দেবে না? মহাপ্রভু বলল, কেন দেবে না? তুমি যদি তোমার গাছের দুটো পুষ্প চয়ন করে একটু বিশুদ্ধ ভক্তি আর প্রেম দিয়ে তার চরণে অর্পণ করো, তাতে ভগবান আসবে। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না। সারা জীবন সংসারের জন্য নিজেকে পিষে ফেললাম, কিন্তু যার কোনো চাহিদাই নেই, তুমি নকুল দানা দিচ্ছ, বাতাসা দিচ্ছ, কোনো চাহিদা নেই, তুমি দিচ্ছ, সে আনন্দ করে পাচ্ছে। একবারও কোনো ভক্তকে বলে না যে ভক্ত রোজ রোজ কেন আমাকে নকুল দানা দাও, রোজ রোজ কেন বাতাসা দাও, একবারও বলে না। আমরা তার জন্যই সময় দিতে পারি না। এবারে ভক্ত বলছে, আচ্ছা প্রভু, আমি যদি ফুল না দিতে পারি, তাহলে কি ভগবান আসবে না? বলল, কেন আসবে না? তুমি যদি একটু গঙ্গার জল নিয়েও আমার গোবিন্দ চরণে ভক্তি ভাবে দিতে পারো, তাতেই আমার ভগবান আসবে। ভক্ত আবারও বলল, প্রভু, আমি যদি গঙ্গার জল না পাই, তাহলে কি দিয়ে সেবা দেব? বলল, গঙ্গা জল যদি না থাকে, তাহলে দুটো তুলসী পত্র অন্তত চয়ন করে আমার গোবিন্দের চরণে তুমি। ভক্ত কেঁদে কেঁদে বলছে, আচ্ছা প্রভু, আমি যদি তুলসী পাতা না পাই, তাহলে কি দিয়ে ভগবানকে সেবা দেব? মহাপ্রভু বলল, একান্ত যদি তুমি তুলসী পত্র না পাও, তাহলে ভগবান যে তোমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে,
ওই নয়ন কুম্ভে যে অফুরন্ত জল আছে, ওই নয়নের জল দিয়ে তুমি তার চরণে অর্পণ করো নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই হলো বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেম ফল যদি দিয়ে তোমরা কেউ তাকে অর্পণ করতে পারো, ভগবান তোমার ডাকে সন্তুষ্ট হবে। তাই আজকে পদকর্তা বললেন, বৈষ্ণব দাস বলে দিতে প্রেম ও ফল, দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল। ও গো বৈষ্ণব দাস কাহে ও দিতে প্রেম ও ফল রে জানি। তাই জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এতক্ষণ ধরে আমরা বৈষ্ণব দাস ঠাকুরের পথ শ্রবণ করেছি। এবার আমরা চলে যাব সরাসরি বৃন্দাবনে। কারণ আজকে যেমন করে আমরা
মহাপ্রভু ছোটবেলাকার কথা, আমরা বাল্যলীলার কথা শ্রবণ করলাম, যে কেমন করে ফলওয়ালার কাছ থেকে ফল নিলেন, হ্যাঁ, কেমন করে ব্রজভাবে তিনি বিভাবিত হলেন। আজকে সরাসরি শুনে নেব যে বৃন্দাবনে কেমন করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ফল চেয়েছিলেন। তিনি কোনো জাতের বিচার করেনি, কে বড় কে ছোট কারো বিচার করেনি। জমিদারের কাছ থেকে তিনি নিতে পারতেন, রাজার কাছ থেকে নিতে পারতেন, কোনো বড় লোকের কাছ থেকে নিতে পারতেন। তিনি ফলটা নিয়েছিলেন এক নিচু জাতের মেয়ের কাছ থেকে, হ্যাঁ, চণ্ডালিনী, চণ্ডাল ঘরের মেয়ে, তার কাছ থেকে ফল নিয়েছিলেন, যিনি চতুর্বর্গ ফল দাতা প্রদানকারী। আজকে সেই ভগবানের কথা আমরা শ্রবণ করব, কৃষ্ণলীলা। তবে লীলায় যাবার আগে আমরা সবাই একটু, যেহেতু বৃন্দাবনের পথে ধাবিত হয়েছি, সবাই একবার প্রেম সে বলুন, আমার সঙ্গে বলবেন, প্রেম সে বলুন রাধা রানী কি। হাত উঠলো কিন্তু কণ্ঠটা মানে শোনা গেল না, একটু জোরে করে বলতে হবে, জোরে সবাই বলুন প্রেম সে, রাধা রানী কি। আরেকটু, রাধা রানী কি, রাধা রানী কি। শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरिधारी गोपीनाथ की जय, बांके बिहारी की जय, वृंदावन धाम की जय, सकल भक्त वृंद की निताई गौर प्रेमानंद একবার হরি বল হরি বল। তাই আজকে যেহেতু আমরা বৃন্দাবনে যাব, তাই সবাই চলুন, সবাই মিলে এখন একটা ছোট্ট ভজন গাইব। ভজনটি জানার আমি এখানে গাইবার চেষ্টা করব। তিনি আর কেউ নন, তিনি একজন অন্ধ কবি, জানার চোখ দুটো অন্ধ ছিল। অন্ধ অবস্থাতেই তিনি অনেক ভজন লিখেছেন। এটা শোনা কথা যে তিনি 33,000-এর বেশি ভজন লিখেছেন, কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন, জন্ম অন্ধ ছিলেন, জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি বলে দিতে পারতেন। এই রকম ক্ষমতা ভগবান তানাকে দিয়েছিলেন ছোটবেলা থেকেই। তো সেই মানুষটি ছোটবেলাতেই সবাই তার কাছে যেত জানার জন্য, হ্যাঁ। তো বাবা বললেন যে ওরে খোকা, আমাদের সংসার তো ভালোভাবে চলে না, তো তুই যেমন সবার কথা বলে দিতে পারিস, তুই ওখান থেকে কিছু কিছু অর্থ নিবি। বাবা এই কথা বলাতে তার অন্তরে খুব আঘাত লাগলো, যে বাবা তুমি কি বলছো, ভগবান আমায় এই শক্তিটা দিয়েছে বলে তুমি এটা থেকে আমাকে অর্থ উপার্জন করতে বলছো, আমি থাকবো না এই ঘরে। ওখান থেকে তিনি বৃন্দাবনে চলে আসেন, এবং বৃন্দাবনে এসে তিনি যখনই বাবাজি চরণ আশ্রয় করেন, তখন এক বাবাজি তাকে বললেন যে তোমার মধ্যে এমন ভক্তি আছে, আর যাতে ভগবান তোমায় কৃপা করেছেন, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারো, তো তুমি অন্য কারণ ভবিষ্যৎ না চিন্তা করে, ভবিষ্যতের কথা না ভেবে তুমি আমার বাঙ্কে বিহারীকে নিয়ে চিন্তা করো, আমার বাঙ্কে বিহারীর ভজন তুমি লেখো, তুমি অনুভব করে গাও, কারণ তোমার সেই অনুভব শক্তিটা আছে। হয়তো নয়ন না থাকতে পারে, চোখ হয়তো তোমার না, আমাদের যেমন চোখ থাকতে আমরা অন্ধ, অন্ধ নই মা, চোখ আছে কিন্তু আমরা অন্ধ, আমরা সঠিক জিনিসের বিচার করি না। অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। আমরা অধনকে যত্ন করছি, কিন্তু ধন স্বরূপ ভগবানের যত্ন আমরা করছি না। আমরা ছেলে মেয়েকে তাদের তুষ্টি পুষ্টির জন্য তাদের কত কি ভিটামিন খাওয়াচ্ছি, আর গোবিন্দের কাছে আমাদের যাওয়ার সময় হচ্ছে না। তাহলে কোনটা অধন আর কোনটা ধন, কোনটা থাকবে? রক্ত মাংস গড়া সন্তানটাকে তুমি যত্ন করছো, এটা তোমার কাছে সারা জীবন থাকবে? থাকবে না। যার জিনিস সে নিয়ে নেবে, তাহলে ওটা অধনও থাকবে না। আর ধন হলো আমার ভগবান, যে সদা সর্বদাই তোমার বিপদে আপদে সদা সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে রক্ষা করবে। আর আমরা মূর্খের মতো অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন কর্মদোষে আপনি ডুবিনু। সৎসঙ্গ ছাড়ি করি অসতে বিরাজ, তে কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস। কেন বা আছে এই প্রাণ কিশুকু লাগিয়া, নরোত্তম দাসে কহে কেন না গেলু মরিয়া। নরোত্তম দাস ঠাকুরের পর তিনি বলছে সৎ কর্ম করো, অসৎ সঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গের মধ্যে লিপ্ত হও, তাহলে জীবনে কিছু হোক না হোক অন্তত একটু শান্তি পাবে, একটু আনন্দ পাবে, সেটুকু অন্তত করো। হ্যাঁ, তো আজকে এই মানুষটা বন্ধ হতে পারে, এই মানুষটার চোখ নেই, কিন্তু এত অনুভব শক্তি দিয়েছিল ভগবান, যার 5টা স্বাভাবিক মানুষের থেকেও দ্বিগুণতর গুণ ছিল তার। তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান করতে পারতেন, এবং তিনি অনেক ভজন রচনা করেছেন। সেই ভজনের একটি ভজন আমি এখন একটু গাইবার চেষ্টা করব, কারণ সময়কালীন অনুযায়ী ভজন আমরা একটু গাইছি। তো চলুন। আর এই এমন ভজন, যে ভজন শ্রবণ করার জন্য স্বয়ং বৈকুণ্ঠনাথ, স্বয়ং ভগবান ছোট্ট বালক বেশে ওই সুরদাসের পাশে বসে কাছে এসে গালে হাত দিয়ে হেসে হেসে তিনি ভজন শ্রবণ করতেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল।
বুঝতে পারছেন? ভগবান স্বয়ং ভজন শ্রবণ করতেন এই ভক্তকবি সুরদাসের। আর আজকে আমাদের কত সৌভাগ্য, আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমরা সবাই, যে আজকে আমরা এই জায়গায় বসে বসি সেই বৃন্দাবনের যিনি সুরদাস, অন্ধকবি সুরদাস, সেই সুরদাসের ভজন শুনবার সৌভাগ্য অর্জন করেছি। তাই চলুন একটু ছোট করে 4 লাইন, অনেকটা বড় তবে 4 লাইন আমি গাইব, শিক্ষামূলক কথা দিয়ে আজকে আমি ভজনটা গাইবার চেষ্টা করব। হরি বল, জয় রাধে। একটু লুধ্বনি, নিতাই গৌ প্রেমানন্দ একবার হরি বল, রাধে রাধে, হরি বল। রাগ হলো ভৈরবী, সেই ভৈরবী রাগের উপরে আজকের এই অপূর্ব সুন্দর একটি ভজন। তোমারও চরণ লাগি আমি সব ত্যাগিল, তোমার চরণটা পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। শীতল চরণ পাই আমি শরণ নিয়েছি, কারণ এই সংসার মরুভূমি, সব দিকে উত্তাপ আগুন, আমি পাচ্ছি না, জ্বালায় জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি। এ বলে এটা দাও, ও বলে সেটা দাও, ও বলে এটা করোনি কেন, আমার ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছো? আমি একা পাচ্ছি না প্রভু, আমি একা পাচ্ছি না। আমি একটু শীতল পাই, শীতল পেতে চাই, আমি একটু ঠান্ডা পেতে চাই। হ্যাঁ, আমি আমার হৃদয়টাকে শীতল করতে চাই। তাই তো আমি সব কিছুর মায়াকে ত্যাগ করে আমি তোমার চরণে একটু আশ্রয় নিয়েছি। দেবে দেবে তোমার এই শীতল লাগা চরণটা আমাকে দাও না দয়াল, শীতল চরণ। প্রভু গো শরণ প্রভু, আমি কুল খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব, আমি কুল খুঁজে পাচ্ছি না। তুমি তো প্রেমময়, তুমি তো দয়াময়, আমাকে একটা কুলে তুমি ভিড়িয়ে দাও। বলবে মায়েরা, বলবে বাবা, ভগবানের কাছে গিয়ে এমন করে বলো, এমন করে প্রার্থনা জানিও, তবে তো সে প্রার্থনা শুনবে। এ কুলে ও কুলে মই দিন তিনন চলি, বাসুদেব ঘোষ কহে শরণ ধরিয়া কৃপা করি দেহ মোরে পদ ছায়া নিতাই গৌরিয়া। বাসুদেব ঘোষ কহে এই হলো বৈষ্ণব পদাবলীর গুণ বাবা। ধরনা
দরে না রা না নো, রে নো, ধা না না না, রে না না, বাবা तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना भगवान भगवान, तुम्हें जाना भगवान भगवान, तुम्हें आ जाना।